চোখ বন্ধ করুন, এক মুহূর্ত থামুন। এখন একটি প্রশ্ন নিজেকে করুন, আপনি কি সত্যিই এই মুহূর্তে বেঁচে আছেন, নাকি কেবল বেঁচে থাকার অভিনয় করছেন? চারপাশে শব্দ আছে, দায়িত্ব আছে, চিন্তা আছে, কিন্তু নিজের ভেতরের কণ্ঠস্বরটা কি আপনি শুনতে পাচ্ছেন? যদি না পান, তাহলে এই গল্পটি আপনার জন্য। কারণ এই গল্প কোনো উপদেশ নয়, কোনো ধর্মীয় ভাষণ নয়। এটি মানুষের ভেতরের সেই হারিয়ে যাওয়া জায়গাটার খোঁজ, যার নাম নীরবতা। মানুষ যত আধুনিক হয়েছে, তত বেশি ব্যস্ত হয়েছে। সময় বাঁচানোর জন্য আমরা যন্ত্র বানিয়েছি, কিন্তু সেই যন্ত্রই আমাদের সময় কেড়ে নিয়েছে। দিনের শুরু হয় স্ক্রিন দিয়ে, রাত শেষ হয় স্ক্রিন দিয়ে। এর মাঝখানে আমরা যাকে জীবন বলি, সেটি আসলে চিন্তার কোলাহল। মাথার ভেতরে সারাক্ষণ প্রশ্ন, ভয়, অনুশোচনা, ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা। অথচ আশ্চর্যের বিষয় হলো, এই মুহূর্তে আমরা নিরাপদ, আমরা বেঁচে আছি, তবুও শান্ত নই। কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের হাজার বছর পেছনে যেতে হবে, যখন মানুষ প্রথম বুঝেছিল শরীর আর মন এক জিনিস নয়। শরীর কাজ করে, হাঁটে, খায়, ঘুমায়, কিন্তু মন সারাক্ষণ ঘুরে বেড়ায়, অতীত থেকে ভবিষ্যৎ, ভবিষ্যৎ থেকে অতীত। সেই সময় থেকেই জন্ম নেয় একটি ধারণা, মনকে দেখা যায় না, কিন্তু তাকে বোঝা যায়। আর মনকে বোঝার সেই প্রাচীন পদ্ধতির নামই ধ্যান বা মেডিটেশন। মেডিটেশন মানে চোখ বন্ধ করে বসে থাকা নয়, মেডিটেশন মানে চিন্তা বন্ধ করা নয়। আসলে মেডিটেশন মানে চিন্তার সঙ্গে লড়াই না করা। আমরা ছোটবেলা থেকেই শিখেছি ভুল চিন্তা খারাপ, বেশি ভাবা দুর্বলতা। তাই আমরা চিন্তা এলে তাকে তাড়িয়ে দিতে চাই, কিন্তু যত তাড়াই ততই সে ফিরে আসে। মেডিটেশন আমাদের শেখায় চিন্তাকে শত্রু নয়, মেঘের মতো দেখা। মেঘ আসে যায়, কিন্তু আকাশ থাকে। আপনি সেই আকাশ। আধুনিক বিজ্ঞান যখন মেডিটেশন নিয়ে গবেষণা শুরু করল, তখন অনেকেই অবাক হয়েছিল। কারণ যা হাজার বছর আগে সন্ন্যাসীরা বলেছিলেন, আজ এমআরআই স্ক্যান তা প্রমাণ করছে। নিয়মিত ধ্যান করলে মস্তিষ্কের সেই অংশ শক্তিশালী হয় যা মনোযোগ ও আবেগ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত। স্ট্রেস কমে, রক্তচাপ নিয়ন্ত্রণে আসে, ঘুম গভীর হয়। কিন্তু এর চেয়েও বড় একটি পরিবর্তন ঘটে। মানুষ নিজের প্রতিক্রিয়া দেখার ক্ষমতা পায়। রাগ আসে, কিন্তু রাগ হয়ে যায় না। দুঃখ আসে, কিন্তু দুঃখে ডুবে যায় না। এখানেই একটি ভুল বোঝাবুঝি আছে। অনেকেই মনে করেন মেডিটেশন করলে জীবন থেকে সমস্যা চলে যাবে। সত্যটা ঠিক উল্টো। সমস্যা থাকবে, কিন্তু আপনি বদলে যাবেন। আগে যে সমস্যা আপনাকে ভেঙে দিত, এখন সেটি আপনাকে শেখাবে। আগে যে অপমান আপনাকে রাগিয়ে দিত, এখন সেটি আপনাকে সচেতন করবে। মেডিটেশন জীবনের কঠিন দিকগুলো মুছে দেয় না, বরং আপনাকে শক্ত করে তোলে। যখন কেউ মেডিটেশন শুরু করে, প্রথম কয়েকদিন সবচেয়ে কঠিন হয়। কারণ তখনই প্রথম আপনি নিজের মাথার ভেতরের শব্দ শুনতে পান। মনে হয় আগে এত চিন্তা ছিল না। আসলে ছিল, কিন্তু আপনি পালিয়ে বেড়াতেন। মোবাইল, কাজ, কথা সবই ছিল পালানোর পথ। ধ্যান সেই সব দরজা বন্ধ করে দেয়। তখন আপনি মুখোমুখি হন নিজের সঙ্গে। আর এই মুখোমুখি হওয়াই ভয়ের। কিন্তু ঠিক এখান থেকেই শুরু হয় পরিবর্তন। মেডিটেশন কোনো নির্দিষ্ট ধর্মের সম্পত্তি নয়। বৌদ্ধ, হিন্দু, সুফি, খ্রিস্টান, মিস্টিক সবাই নীরবতার কথা বলেছেন। কেউ নাম দিয়েছেন জিকির, কেউ প্রেয়ার, কেউ ধ্যান। ভাষা আলাদা, পথ আলাদা, কিন্তু গন্তব্য এক, নিজের ভেতরের সচেতনতা। যখন আপনি নিঃশ্বাসের ওঠানামা লক্ষ্য করেন, তখন আপনি এই মুহূর্তে ফিরে আসেন। আর এই মুহূর্তই একমাত্র জায়গা যেখানে জীবন ঘটে। একটি সমাজ যদি সারাক্ষণ উত্তেজিত থাকে, তাহলে সেখানে সহিংসতা বাড়ে। একটি পরিবার যদি সারাক্ষণ অস্থির থাকে, সেখানে সম্পর্ক ভাঙে। মেডিটেশন শুধু ব্যক্তিগত শান্তি নয়, সামাজিক শান্তিরও ভিত্তি। কারণ শান্ত মানুষ কম ক্ষতি করে, সচেতন মানুষ কম ভুল করে। এখন প্রশ্ন আসে, এত কিছু জানার পরও মানুষ কেন মেডিটেশন করে না? কারণ ফল তাৎক্ষণিক নয়। এটি কোনো জাদুর ওষুধ নয়। এটি একটি অভ্যাস, ঠিক যেমন শরীরের জন্য ব্যায়াম। আপনি একদিন জিমে গিয়ে শক্তিশালী হন না, তেমনি একদিন ধ্যান করে জীবন বদলে যায় না। কিন্তু প্রতিদিন অল্প অল্প করে করলে একসময় আপনি বুঝতে পারবেন আপনি বদলে গেছেন। মেডিটেশনের সবচেয়ে সুন্দর দিক হল এটি বিনামূল্যে। কোনো যন্ত্র লাগে না, কোনো বিশেষ জায়গা লাগে না, লাগে শুধু ইচ্ছা আর সময়। দিনে 5 মিনিট দিয়েই শুরু করা যায়। নিঃশ্বাস আসছে, যাচ্ছে, এটুকু খেয়াল করাই যথেষ্ট। চিন্তা এলে বিরক্ত না হয়ে বলুন, আমি দেখছি। এই দেখা থেকেই জন্ম নেয় স্বাধীনতা।
এখন আবার শুরুতে ফিরে আসি সেই প্রশ্নে, আপনি কি সত্যিই বেঁচে আছেন? যদি আপনি সারাক্ষণ অতীতের বোঝা আর ভবিষ্যতের ভয়ে আটকে থাকেন, তাহলে এই মুহূর্ত আপনার হাতছাড়া। মেডিটেশন আপনাকে এই মুহূর্তে ফিরিয়ে আনে। এখানে কোনো প্রতিযোগিতা নেই, কোনো প্রমাণের দরকার নেই। এখানে শুধু থাকা আছে। শেষে একটি কথা, পৃথিবী আপনাকে শান্ত দেবে না, পরিস্থিতি কখনোই আদর্শ হবে না, শব্দ কমবে না, দায়িত্ব কমবে না। কিন্তু আপনি যদি নিজের ভেতরে একটি নীরব জায়গা তৈরি করতে পারেন, তাহলে বাহিরের ঝড় আপনাকে ভাঙতে পারবে না। মেডিটেশন সেই নীরব জায়গাটার দরজা। দরজাটা খুলবেন কিনা, সিদ্ধান্তটা আপনার।